আসসালামু আলাইকুম দাদুরা, কি খবর, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। দাদুরা, ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখাই। এটা কি? এটা হলো আমরা যে ডাকাইত, আমরা যে চোর, এইটা মানে মিডিয়ার কাছে, বিশ্ববাসীর কাছে এটা তুলে ধরা আমাদের একটা নিয়ম নীতি, কালচারের ভিতর, মানে কালচার শুরু হয়ে গেছে আর কি। আমরা কোনো জায়গায় গেলে চুরি করি, ডাকাতি করি, ঠিক আছে, ছিনতাই করি, লুটপাট করি, ঠিক আছে, এই আমাদের একটা এখানে একেবারে রক্তের ভিতরে মিশে গেছে এই জিনিসগুলা। আজকে ছিল কি, আজকে ছিল একটা একটা মানে র্যালির মতো একটা ছিল, যেখানে আমরা সবাই মিলে বাংলাদেশের সব মানুষ মিলে দাঁড়াবো, যেন বিশ্ববাসী দেখতে পারে যে আমরা এই যে যুদ্ধ হইতেছে কিংবা এই যে গাজায় যে আক্রমণ হইতেছে তার বিরোধিতা, এবং আমরা মুসলিম কান্ট্রি হয়ে তাদের পাশে আছি। আমরা কি করছি, ইসরায়েলের যে পণ্যগুলা সেগুলার বয়কট করছি, আলহামদুলিল্লাহ সেগুলার বয়কট করছি। বয়কট করা ঠিক আছে। এই বয়কটের ভিতরে এই যে দাদরা, তোমরা যে কি কি ভাঙছো, কেএফসি ভাঙছো, তারপর হইলো বাটার শোরুম ভাঙছো এক জিনিস, এরপর এই জিনিসগুলা লুটপাট কইরা নিয়ে গেছো। তোমরা কি চোর? তোমরা যারা আসো দাদরা, এটা তোমরা কি চোর? তোমাকে পায়ে জোতা স্যান্ডেল কিছু দেয় না? তোমাকে মা বাপ কি জোতা কোনো সময় কিনে দেওয়ার সামর্থ্য হয় না? যে বাটার জুতাগুলো চুরি করে নিয়ে আসতে হইবে? এই যে কেএফসির যে প্রোডাক্ট গুলা, কেএফসি যে শোরুম গুলা ভাঙছো তোমরা, তাই মনে হয় কোনোদিন কেএফসির কোনো জিনিস তোমরা আসলে খাইতে পারো না, কোনো সময় খাও না। এই জন্য চুরি ডাকাতির মতো যাইয়ে ভাঙচুর করছো, লুটপাট করছো, তারপরে ওগুলো নিয়ে আসছো। ওরা কি, ওদের জিনিসগুলা বয়কট করা এক জিনিস, আর এই যে লুটপাট করে ভাইঙ্গা যে দুর্নাম কামাইলা, এইটার জন্য কি কোনো ফায়দা আছে? এটা কি তাদের কাছে কোনো কিছু হইবে? কিছুই হইবে না। তারপরে তোমরা এগুলা করলা, একটা উৎসুক জনতার মতো একটা অবস্থা। এগুলা দাদরা ভাঙলে, তারপর হইলো নষ্ট করলে, এগুলা বাসা বাড়িতে নিয়ে আসলে, ঠিক আছে, এগুলা কোনো ফায়দা নাই। যদি এতই থাকতো তাহলে আগের থেকে ইসরায়েলি পণ্যগুলা লিস্ট করে তোমরা বাদ দিতে পারতা। তা করো নাই। এখন যখন সব বিশ্ব একত্র হয়েছে, তোমরাও একত্র হয়েছো, কিন্তু এর ভিতরে কি করছো, তোমাদের যে নিজস্ব যে চরিত্র, সেই চরিত্রগুলা তুলে ধরছো। ঠিক আছে, এগুলা বাদ দাও দাদরা, বাদ দিয়ে এখনো ভালোর পথে আসো। ঠিক আছে, এই যে চুরি, ছিনতাই, লুটতারাজ, এগুলাতে কখনো কোনোদিন মঙ্গল আসতে পারে না, আসে না কখনো কোনোদিন। ঠিক আছে, একটা মানুষের ব্যবসায়িক প্রতিষ্ঠান নষ্ট করা, ঠিক আছে, এইটার পক্ষে আমি কখনোই না। বয়কটের পক্ষে, এটা ঠিক আছে, কিন্তু তার প্রতিষ্ঠান ভাঙচুর করা, লুটপাট করা, আবার সেইগুলা জুতা আইনা তো ঠিকই, বাটারে যদি তোমরা বয়কটই করো, তাহলে সেইগুলো আবার চুরি করে, ছিনতাই করে, এগুলো আবার বাসায় নিয়ে এসে আবার কারে পরাবা? নিজে পড়বা, বউরে পরাবা, না বাচ্চারে পরাবা? জবাব আছে? জবাব নাই কোনো। ঠিক আছে, ওগুলা ভাঙলে, এগুলো ভাঙ্গা মহোৎসব করলে, এগুলো কিছু না। আর বিশ্ববাসীর কাছে নিজের দেশটারে তোমরা নিজেরাই ছোট করতে আসো। ঠিক আছে, এখনো ভালো হও, ভালোর পথে আসো, এখনো পথ খোলা আছে। বয়কট করিয়ে দাও, যত ইসরায়েলি যে পণ্যগুলো আছে সেগুলো সব বয়কট করিয়ে দাও। ঠিক আছে, তাইলেই শান্তি হইবে। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।